আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আর আজকে একটা নতুন রেসিপি নিয়ে হাজির, সেটা হচ্ছে কলার মোচা। তো কলার মোচা আসলে শরীরের জন্য অনেক অনেক বেশি ভালো। এটাতে অনেক ভিটামিন আছে, আর যাদের হিমোগ্লোবিনের প্রবলেম তো ওরা যদি কলার মোচা এটা অনেকটা ঘাটতি পূরণ করবে ন্যাচারাল ওয়েতে। আর খেতে কিন্তু অনেক মজা, একবার খেলে আপনার বারবার খেতে ইচ্ছা করবে। আমি কিন্তু অনেকে জানেন এটা কীভাবে খেতে হয়। তো অবশ্যই এটার জন্য প্রথমে নিয়ে নেবেন কলার থোড়, যেটা অথবা মোচা যেটাই বলেন। এটা ছাড়ানোর পদ্ধতি একটু ডিফারেন্ট, মানে ভিতরে যে কলাগুলো আছে ওটার ভিতরে একটা শক্ত দেয়া শালার মতো থাকে, ওই জিনিসটাই নিয়ে ফেলতে হবে। আর একটা ছোট্ট পাতলা পাপড়ির মতো থাকে, ওইটা নিয়ে নিতে হবে। আর যে কালারফুল আছে না এই থোড়ের উপর, ওই কালারফুলগুলো পাতাগুলো ফেলে দেবে। ভিতরে যেগুলো খুব এই কচি পাতা আছে ওই কচি পাতাগুলো রেখে দিবেন, তো ওইগুলো খাওয়া যাবে কচি পাতাগুলো। ব্যাস এটাই। পুরাটা পরতে পরতে এই ধরনের ছোটো ছোটো কলা, ওই কলাগুলো কীভাবে করে ছাড়িয়ে নিতে হবে। এরপরে এখানে হলুদ আর একটু লবণ দিয়ে পানি দিয়ে এটাকে সেদ্ধ করে নেবেন। সেদ্ধ হয়ে গেলে তারপর এটাকে ব্লেন্ডার করে নেবেন ঠান্ডা করার পরে। টমেটো, পেঁয়াজ, কাঁচামরিচ, আদা, রসুন কুচি নিয়ে নেবেন। পাত্র গরম করে মাস্টার অয়েল দিয়ে দিবেন, আর একটু তেলটা সামান্য বেশি দিবেন, কারণ এটাতে তেল একটু বেশি লাগে। আর গরম হওয়ার পরে এলাচ, লবঙ্গ দেওয়ার পর রসুন, আদা কুচি এগুলো দিয়ে দিবেন। হালকা সটে করার পরে পেঁয়াজ কুচি দিয়ে দিবেন। পেঁয়াজ কুচিটা ভালো মতো ছাড়িয়ে দিবেন, আর এটাকে সটে করবেন। সটে করার সাথে সাথে পাশে আরেকটা চুলার মধ্যে আপনারা এটা একটা মশলা তৈরি করবেন। মশলাটা হচ্ছে মিক্স মশলা দিয়েই তৈরি, সেটা 1 মিনিট মতো রোস্ট করলেই হয়ে যাবে। অনবরতভাবে নাড়তে থাকবেন, পুড়িয়ে ফেলবেন না, বাট এটার টেস্টটা খারাপ হয়ে যাবে পুড়িয়ে ফেললে। এখানে আপনি পেঁয়াজ তো অলরেডি দেওয়া আছে, এটা সটে হওয়ার পরে মরিচটা দিয়ে দিবেন। হালকা বাদামি হওয়ার পরে এই মরিচটা দেওয়া হয়েছে। এরপরে টমেটো, ভালো মতো সটে করবেন। আর সটেটা ইম্পর্ট্যান্ট। এখানে চিংড়ি মাছ দিয়ে দিবেন, ছোটো ছোটো চিংড়ি। আর যদি না থাকে স্কিপ করতে পারেন, থাকলে ভালো মজা লাগে এক্সট্রা, আর না থাকলেও কোনো প্রবলেম হয় না, টেস্টটা ঠিকই থাকে। আর লবণ দিবেন। আর এখানে ম্যাজিক মশলা দিয়ে দিবেন। এটা দিলে আসলে স্বাদটা একটু ডিফারেন্ট হয়। আর এখানে মশলা যেটা রোস্ট করা ছিল ওটা থোড়ের সাথে মিক্স করবেন ভালো মতো। হলুদ দিয়ে দিবেন। এরপরে থোড়গুলো এখানে ঢেলে দিবেন, ব্যাস। একদম ইজি, কিন্তু অসাধারণ খেতে, অনেক বেশি মজা, সাথে অনেক বেশি ভালো মানবদেহের জন্য। এখন যেহেতু অনেক রোগ মানুষের হচ্ছে, অনেক ধরনের প্রবলেম, রক্ত স্বল্পতা, অনেক কিছুই প্রবলেম হচ্ছে, সব কিছুর জন্য কিন্তু এটা অনেক বেশি কার্যকরী। মানে ওষুধটা আর খেতে হবে না, আমি যেটা মনে করি। প্রাকৃতিক উপায়ে যদি আমরা খাবারটা ঠিকমতো খাই, ওষুধটা অনেকটা নিরাময় করা যায়। কারণ ওষুধটা খাওয়াটাও তো আসলে এতটা ভালো না শরীরের জন্য। সো এটাই আমাদের রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সাবস্ক্রাইব করতে অবশ্যই ভুলবেন না। তো থ্যাংকস ফর ওয়াচিং।